নমস্কার, কেমন আছেন সবাই? সৌতি শাসমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে। আজ বানাবো বাঁধাকপির পাতুরি। এই শীতের দিন মানে তো ফুলকপি বাঁধাকপি রেসিপিতে থাকবেই। তাই জন্য বাঁধাকপিগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আর একটা তাওয়া বসিয়েছি। তাওয়ার মধ্যে এক একটা গোটা গোটা বাঁধাকপি আমি দিয়ে দিচ্ছি। এখন বাঁধাকপিগুলো হালকা একটু ভেজে নেব, তবে শুকনো তাওয়াতে। এর মধ্যে কোনো রকম তেল বা জল কিছু নেই। আপনারা চাইলে এই বাঁধাকপির পাতাগুলোকে হালকা একটু জলে সেদ্ধ করে নিতেও পারেন, তবে জলে যদি সেদ্ধ করা হয় বাঁধাকপিগুলো একটু বেশি নরম হয়ে যায়। আর এইভাবে পাতাগুলো হালকা একটু ভেজে নিলে পাতাগুলো বেশি নরম হয় না। আর এখন কড়াই কিছুটা তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি বেশ একটু লাল করে ভেজে নেব। আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এগুলো একটা পাত্রে তুলে রেখে দেব। আর এইদিকে পাতাগুলোর একটা দিক খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আবার উল্টে অপর দিকটা একটু ভাজতে দেব। তবে আপনারা চাইলে এই বাঁধাকপির পাতুরি কিন্তু কলা পাতাতেও করতে পারেন, তবে কলা পাতাতে বানালে কি হয়, পাতাগুলো ফেলে দিতে হয়। আর এই বাঁধাকপির পাতা দিয়ে বানালে পাতা সহই পাতুরিটা টেস্ট করতে পারেন। পাতাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন কড়াই কিছুটা তেল দিয়েছি, আর তেল গরম হয়ে যাওয়ায় তেলের ওপর দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো, আর তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। বাঁধাকপিগুলো দেখুন আমি একদম ছোট্ট ছোট্ট করে কাটিনি, একটু বড় বড় সাইজের কেটেছি। এরকম একটু বড় সাইজেরই বাঁধাকপিগুলো কেটে নেবেন। আর সব কিছু ভালোভাবে মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। সেই পাতাগুলো ভেজে নিয়ে আবারও দিয়ে দিয়েছি কিছু পাতা। পাতাগুলো দেখুন এখন ভাঁজ করলেও কিন্তু আর ভেঙে যাচ্ছে না। এদিকে কপিও ভাজা হয়ে গিয়েছে, আবার ওইদিকে পাতাগুলোও সেঁকে নিয়েছি। গ্যাসের দুই দিকে দুটো করে নিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন ওই বাঁধাকপি ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষে বাটা। কালো এবং সাদা দুই রকম সর্ষেই নিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি পোস্ত বাটা, আর সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর অল্প একটু চিনেবাদামের কুচি। আপনারা যদি নিরামিষ বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে শুধুমাত্র আদা আর চিনেবাদাম দিয়েই করতে পারেন, তাহলেও কিন্তু পাতুরিটা খুব সুন্দর হয়। আর সবশেষে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ওই 1 চামচ মতো দিয়েছি। আর তারপর দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা কম মনে হচ্ছে, আরও একটু তেল দিয়ে দেব। আর আপনাদের হাতের কাছে যদি কালো সর্ষে না থাকে তাহলে কিন্তু কালো সর্ষেটা বাদ দিতে পারেন, তবে কালো সর্ষেটা দিলে পাতুরিটা খেতে একটু বেশি ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। যেহেতু কাঁচা লঙ্কা কুচি অনেকটাই দিয়েছি, তাই জন্য আর গুঁড়ো লঙ্কা বেশি দিলাম না, ওই রঙের জন্য শুধুমাত্র দিয়েছি। আপনাদের মনে হলে আপনারা একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর সবশেষে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এরপর পাতুরিগুলো বানানোর পালা। তার জন্য দেখুন একটা কফি পাতা নিয়েছি। এরপর বাঁধাকপির পাতার মধ্যে আগের থেকে যে পুরটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। আর কিভাবে ভাঁজ করি তা আপনাদের দেখাই। যেহেতু এই পাতাটা ছোট, তাই আমি দুটো পাতা দিয়ে পাতুরি বানাবো। পাতুরিটা কিভাবে ভাঁজ করি তা দেখতে থাকুন। পাতুরির মধ্যে পুর দিয়ে দিয়েছি, আর এখন আরও একটা পাতা নেব। দুটো পাতা না হলে পাতুরিটা ভালোভাবে ভাঁজ করা যাবে না। পাতার মধ্যে পাতুরির পুর দেওয়ার পর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ। আর এখন আরও একটা পাতা নিচ্ছি, আর পাতাটা দেখুন উল্টো করে দিচ্ছি। এর বোঁটাটা রয়েছে সামনের দিকে, আর ওপর দিকের পাতাটার বোঁটাটা রয়েছে পিছনের দিকে। এরপর পাতাটিকে ভাঁজ করে নেব। ডান দিকের পাতাটা একটু ছিদ্র রয়েছে, তাই ওটাকে নিচের দিকে মুড়ছি, আর বাম দিকের পাতাটাকে উপর দিকে মুড়ছি। এটা কিন্তু কলা পাতার মতো করে মুড়লে হবে না, পাতাগুলো যেহেতু ছোট, তাই এই পাতাটা একটু ভালোভাবে বেঁধে নিতে হবে, যাতে ভাজার সময় পাতুরির ভেতর থেকে মশলাগুলো বেরিয়ে না যায়। আরও একটা আপনাদের বেঁধে দেখাচ্ছি, তবে এটা কপির বড় পাতা দিয়ে। পাতাটার মাঝখানে নিয়ে নিয়েছি পুরটা, আর মোটা অংশটা ভেতরের দিকে রেখে সাইডের যে বাকি 3টা দিক রয়েছে বেশ ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি। খুব সহজেই দেখুন এটা ভাঁজ করা যায়। কলা পাতার থেকেও সহজে বাঁধাকপির বড় পাতা দিয়ে পাতুরিগুলো বানানো যায়। আপনাদের কাছে যদি বাঁধাকপির বড় পাতা থাকে তাহলে তো কোনো কথাই নেই, তবে খুব বেশি শক্ত পাতাটা নেবেন না। পাতাগুলো বেশি শক্ত হলে পাতুরিগুলো বানাতে বেশি সময় লাগে। তারপর কড়াই দিয়ে দিয়েছি কিছুটা সরষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাতুরিগুলো। এখন একদম হালকা আঁচে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যাতে পাতাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাতুরিগুলো দেখুন একটা দিক ভাজা হয়েছে, উল্টে আবারও অপর দিকটা ভাজতে দেব। এটা ভেজে নিতে একটু সময় লাগবে, তবে আপনারা ধৈর্য ধরে যদি এইভাবে পাতুরিটা বানান তাহলে কিন্তু পাতুরির টেস্ট সত্যি খুব সুন্দর হবে। পাতাগুলো যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পাতার মধ্যে যে মোটা সাদা অংশটা রয়েছে ওটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়, সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ পর দেখুন আমার পাতুরিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো একটা পাত্রে তুলে নেব। আজকের রেসিপি কিন্তু একেবারে তৈরি। আর আজকের ভিডিও এটুকুই। টাটা।